হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দি লিটল কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানিয়েছিলাম সিড্ডু, হিমাচলি লোকাল ফেমাস ডিশ। রেসিপিটা আমি ইউটিউব দেখে নিয়েছিলাম, কিন্তু বানানোর সময় আমি আমার মতন করে বানিয়েছিলাম। ভীষণই ভালো হয়েছিল খেতে, একদম ইউনিক। চলুন রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি। এখানে আমি আটা ইউজ করব, ময়দা ইউজ করব না। আটা নিয়েছি পরিমাণ মতন, আপনারা পরিমাণ মতন আটা নিয়ে নিতে পারেন। সামান্য লবণ অ্যাড করেছি, 1 চামচের মতন ইস্ট নিয়েছি, সাদা তেল দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে দেব যাতে সফট হয়। ঠিক এইভাবে হাতের সাহায্যে তেলটাকে আটা একসাথে মিশিয়ে নেব এইভাবে। এই দেখুন ময়াম হয়ে গেছে। এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করব। এবার জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। একটু নরম করে মাখাবো। লাস্টে হাতে একটু তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, আবারও সামান্য একটু তেল দিয়ে এটা ঢেকে রেখে দেব। 2-3 ঘন্টা আমি ঢেকে রেখে দেব। এবার আমি প্রিপেয়ার করে নেব সিড্ডুর মধ্যে যেই পুরটা দেয়। আমি বানিয়েছিলাম থেচা, বাদাম, আখরোট, কাঁচা লঙ্কা, বেশ অনেকগুলো রসুন, সামান্য তেল আর সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। অনেকে অনেক রকম পুর অ্যাড করে, যেমন মাংসের পুর দিতে পারেন, ডালের পুর দিতে পারেন। আমি থেচা ইউজ করেছি। মিক্সারে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, আর বেশ অনেকটা ধনেপাতা আর 1 চামচের মতন তিল অ্যাড করেছি আমি এখানে, সাদা তিল পেস্ট করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এই দেখুন থেচা রেডি। এটা তো এমনি ভাত দিয়েও খাওয়া যায়, দারুণ লাগবে খেতে। দেখুন আটাটা কিভাবে ফুলে গেছে, ওয়েল ফার্মেন্টেড হয়ে গেছে। এবার আমি আবারও একটু মাখিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে লেচি তৈরি করে নেব। বেশ বড় বড়ই করলাম। লিচিগুলো করে নিয়ে বেলে নেব। খুব বেশি পাতলা বেলবো না। এই দেখুন ঠিক এইরকম থিকনেসটা এইরকম হবে। এবার আমি যে থেচার পুরটা রেডি করেছি সেটা রুটিটার মাঝখানে লাগিয়ে নেব। আঙ্গুলের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন, চামচ দিয়ে যদি অসুবিধা হয়। এই দেখুন লাগিয়ে নিয়েছি রুটিটার মাঝখানে খুব ভালোভাবে। এবার আমি এটাকে এইভাবে মুখটা লাগিয়ে নেব। পিঠে যেমন বানাই ঠিক তেমন। এবার ধারগুলো একটা শেপ দিয়ে দেব, নিজের যেমন ইচ্ছা একটু সুন্দর করে শেপ দিয়ে দেব আঙ্গুলের সাহায্যে। মুখটা ভালোভাবে লাগিয়ে ঠিক এইভাবে আঙ্গুলের সাহায্যে একটা শেপ দিয়ে দেব। এই দেখুন একটা সুন্দর শেপ হয়ে গেছে। আমি আরও একটা বানিয়ে ফেলি। এই যে আরেকটা রুটির ভেতরে আমি পুরটা লাগিয়ে নিয়েছি। এই দেখুন দুটো রেডি করে নিয়েছি। বেশ সুন্দর লাগছে না? এবার এই দুটোকে আমি স্টিম করব। একটি পাত্রে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জাল উঠে গেছে। এবার মাঝখানে আমি মোমো বানানোর যে পাত্রটা সেটা বসিয়ে দিলাম। ওপর থেকে সামান্য অয়েল, আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি, আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। অয়েলটা অবশ্যই ব্রাশ করে নেবেন, না তো ওঠানোর সময় লেগে যাওয়ার চান্স থাকে। এই দেখুন এই দুটো আমি বসিয়ে দিলাম। এবার আমি ঢেকে রাখবো। পুরো 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপরে একটু চেক করে নিয়েছিলাম, আরও
3 মিনিট মতন আমি রেখেছিলাম। এই দেখুন আমাদের সিদ্ধু রেডি। কি সুন্দর ফুলে গেছে, আর এই দেখুন কি সুন্দর উঠেও গেল। একদম ভালোভাবে স্টিম হয়ে গেছে। এবার আমি এর ওপরে আমি ঘি ব্রাশ করে দেব, খেতে ভালো লাগবে। পারলে আপনারাও বানিয়ে খাবেন, খুব একটা টাফ কাজ না, বেশ ইজি বানাতে। আর এই সিদ্ধ বানাতে গেলে এই যে আটাটা আমরা স্টিম করে নিচ্ছি, এতে ডাইজেশনের কোনো প্রবলেম হবে না। ছুরির সাহায্যে একটু কেটে কেটে নেবেন, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। সাথে ধনেপাতার চাটনি থাকলে আরও বেশি ভালো লাগবে খেতে। যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, জানি না পারফেক্ট হয়েছে কি না, কিন্তু পার্সোনালি আমার ভীষণই ভালো লেগেছে খেতে। একটা নতুনত্ব খাবার ফার্স্ট টাইম আমি খেলাম। আগে আমি কখনো টেস্টও করিনি সিদ্ধু, বাট জাস্ট ইউটিউব ভিডিও দেখে আমি বানিয়েছি। ভীষণই ভালো লেগেছে খেতে, আমি আবারও বানাবো। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। টাটা।